একটি গবেষণা বলছে গাজায় যুদ্ধের বর্বরতার কারণে শুধু মানুষ মরছে না, ধীরে ধীরে নিজেদের ভবিষ্যৎ হারাচ্ছে ইসরায়েল। কারণ দেশটির সবচেয়ে শিক্ষিত ও কর্মক্ষম তরুণদের একটি বড় অংশ এখন ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছেন, আর এটিকে দেশের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখছেন খোদ ইসরায়েলি আইন প্রণেতারাই। আগামী দিনের বিজ্ঞানী, প্রকৌশলী ও উদ্যোক্তারা একে একে দেশ ছাড়ছেন, আর ইসরায়েলের ভেতরেই অনেকে বলছেন গাজায় বর্বরতার দায় এখন মেটাবে তাদেরই ভবিষ্যৎ প্রজন্ম। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের নির্দেশে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। দেশটির সংবাদ মাধ্যম ওয়াইনেটে প্রকাশিত ওই গবেষণার বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলে যত মানুষ এসেছেন তার চেয়ে বেশি মানুষ দেশ ছেড়ে চলে গেছেন, আর এই বিদেশে পাড়ি জমানোর প্রবণতা 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে আরও বেড়েছে। তথ্য অনুযায়ী 2022 থেকে 2026 সালের মধ্যে 2,10,000-এরও বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন, অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় 40,000 মানুষ ইসরায়েল ত্যাগ করছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো দেশ ছেড়ে চলে যাওয়া নাগরিকের প্রায় অর্ধেকের বয়স 20 থেকে 44 বছরের মধ্যে। শুধু তরুণই নয়, দেশ ছাড়ছেন উচ্চশিক্ষিতরাও। 2022 সাল থেকে দেশ ত্যাগকারীর মধ্যে প্রায় 1/3 রয়েছে ব্যাচেলর ডিগ্রিধারী, 21% বেশি মানুষের রয়েছে মাস্টার্স ডিগ্রি, আর প্রায় 4% বেশি রয়েছে পিএইচডি ডিগ্রিধারী। বিশেষ করে বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্নাতকদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এই বিষয়ে ইসরায়েলের ডেমোক্র্যাট পার্টির নেসেট সদস্য গিলাদ কারিফ জানিয়েছেন, আগামী দিনের বিজ্ঞানী ও উদ্যোক্তারা জনসংখ্যার তুলনায় অনেক দ্রুত গতিতে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তার মতে এটি শুধু জনসংখ্যার পরিবর্তনের বিষয় নয়, ইসরায়েলের ভবিষ্যতের জন্য কৌশলগত হুমকি। বিশ্লেষকদের মতে যে দেশ একসময় বিশ্বের অন্যতম স্টার্টআপ ও প্রযুক্তি শক্তি হিসেবে পরিচিত ছিল, সেই দেশ থেকেই এখন একে একে চলে যাচ্ছেন আগামী দিনের বিজ্ঞানী ও গবেষক। আর এভাবে হয়তো একদিন গাজা যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতি দেখা যাবে ইসরায়েলের অর্থনীতি, প্রযুক্তি খাত ও মেধা শক্তিতে। সুপ্তি রায়, RTV।